এদিকে মনে করেন মার্কেট বিশাল বড় ছিল, বাট আমরা এখান থেকে ড্র করছি। তো এইটা হলো পূর্বের একটা লেভেল, এইটা এই লেভেল থেকে মার্কেটটা বের হয়ে আসছে। তো এই যে লেভেল, এই লেভেল থেকে পরের লেভেলটা কি হাই না, এটাকে বলে তিনটা টার্মস আছে। একটা হলো হায়ার হাই এইচএস, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। ঠিক আছে, হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। তো এটা হলো লো, এখান থেকে এটা হলো হাই, এটা হলো লোয়ার হাই, লোয়ার হাই। এইখান থেকে তাহলে লোয়ার হাই থেকে এটা কি, লোয়ার হাই থেকে এটা হলো লোয়ার লো। এইটা কি, এইটা লোয়ার হাই কিন্তু এই পূর্বের হাইয়ের থেকেও হাই, তাহলে এটা হলো হায়ার হাই। এটা হলো কি, তাহলে হায়ার হাই থেকে লো, তাহলে এটা হলো হায়ার লো। এটা হলো হায়ার হাই, এটা কি পূর্বের যে লো ছিল, হায়ার লো ছিল, সেটারও লো, তাই না? তাহলে এটা হলো লোয়ার লো। এটা হলো লোয়ার হাই, লোয়ারের থেকে হাই। এটা হলো লোয়ার লো, এটাও লোয়ার লো, এটা লোয়ার লো। ক্লিয়ার? এই মার্কেটটাতে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব। প্রথম মার্কেটের সাপোর্ট ছিল সম্ভবত আমার প্রেশার হাই, কারণ বমি আসতেছে। আচ্ছা, এটা হলো আমাদের প্রথমত সাপোর্ট ছিল। তো আমরা সাপোর্টগুলো এইভাবে কি করি, বাম পাশ থেকে ডান পাশে টানি। তারপরে দেখি এখান থেকে মার্কেট কোথায় যেয়ে স্টপ করছে, এখানে করছে। তারপর এখান থেকে মার্কেট কোথায় গেছে, এখানে গেছে। তারপর এখান থেকে এখানে গেছে। এখান থেকে নামার সময় মার্কেট কোথায় আসছে, সরাসরি এখানে আসছে। এই তো, তাহলে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা হয়ে গেল। এবার আমরা এই জায়গাটাতে ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করব। মার্কেটের পূর্বের অবস্থান ছিল এখানে, তারপর মার্কেট এখানে গেছে, এখান থেকে মার্কেট একটু নিচে আসছে, কিন্তু পূর্বের লেভেলকে ক্রস করে নিচে যায়নি, এখান থেকে আবার চলে গেছে উপরে। উপরে যাওয়ার সময় এর আগে উপরে যে লেভেল ছিল, এই লেভেলকে ক্রসিং করে উপরে চলে গেছে। তার মানে এই লেভেলটাকে কি বলতেছি আমরা, ব্রেক অফ স্ট্রাকচার, বিওএস। দেখাটা যাতে বোঝা যায়, একটু ফাঁকার মধ্যে লিখতেছি উপরে, বিওএস। এবার মার্কেট উপরে চলে গেল, যাওয়ার পরে নিচে আসলো, আসার পরে এই পূর্বের লেভেলকে সে ব্রেক করে নিচে যায়নি, না যে আবার উপরে চলে গেছে। তো পূর্বের যে লেভেলটা ছিল, এই লেভেলটাকে ক্রস করে যখন পার হয়ে গেছে, এই জায়গাটাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। এখান থেকে মার্কেট উপরে গেছে, যাওয়ার পরে মার্কেট এখান থেকে ব্যাক করছে। ব্যাক করার পরে যখন পূর্বের যে লেভেল, ব্রেক অফ স্ট্রাকচার লেভেল, এই লেভেলকে ব্রেক করে নিচে চলে আসছে, এটাকে ব্রেক করে নিচে চলে আসছে, তখন এই পজিশনটাকে আমরা বলতেছি চেঞ্জ অফ ক্যারেক্টার। পুরোটা না লিখি, CHOCH, চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে নিচে আসছে, এসে তার পূর্বের লেভেলকে ব্রেক করছে, করার পরে আবার যখন উঠে গেছে, এই পূর্বের লেভেলটাকে সে ব্রেক করে উপরে যায়নি, তার মানে আবার নিচে চলে আসছে। এই যে যখন নিচে চলে আসছে, এটাকে বলতেছি আমরা ব্রেক অফ স্ট্রাকচার, বিওএস, বিওএস। আবার মার্কেট নিচে আসছে, এখান থেকে উপরে গেছে, ব্রেক করে উপরে যায়নি, নিচে চলে আসছে। কোথায়, এই নিচে চলে আসছে, এটাকে বলতেছি আমরা বিওএস। খেয়াল করেন, লক্ষণীয় বিষয়, এখানে আমরা কয়টা জিনিসকে মার্ক করছি। প্রথমত হচ্ছে আমরা আইডেন্টিফাই করছি
এসএনআর, এসএনআর। তারপরে আমরা আইডেন্টিফাই করছি এখানে হায়ার লোয়ার, হায়ার হাই বা হায়ার লো যে জিনিসটা সেটাকে আমরা আইডেন্টিফাই করছি। তারপরে আমরা এখানে আইডেন্টিফাই করছি বিওএস, সিএসও, সিএইচ। একই মার্কেটের একটা স্ট্রাকচারের উপরে আমরা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করছি। এবার আমাদের এই অ্যাপ্লাই করার পরে রেজাল্ট কি, আসলে কে কি রেজাল্ট দিচ্ছে। 1 নাম্বার এসএনআর, সে কি বলতেছে। এসএনআর এর মেইন দেখার বিষয়, অর্থাৎ এই এসএনআর ড্র করলাম, এখান থেকে আমরা কি দেখব। হায়ার হাই হায়ার লো বের করলাম, এখান থেকে আমরা কি দেখব। ব্রেক অফ স্ট্রাকচার ড্র করলাম, এখান থেকে আমরা কি দেখব। বা সেন্স অফ ক্যারেক্টার বের করলাম, এখান থেকে আমরা কি দেখব। এখান থেকে আমরা দেখব হচ্ছে এসএনআর এর জন্য, এখান থেকে আমরা দেখব যে মার্কেট এই লেভেলের ছিল, এখান থেকে এইখানে গেছে। সো আমরা জানি প্রাথমিক লেভেলের থিঙ্কিং এরকম যে এখান থেকে যদি মার্কেট ব্যাক করে তাহলে কোথায় আসবে, পূর্বের সাপোর্টে আসবে। এখান থেকে যদি মার্কেট ব্যাক করে তাহলে কোথায় যাবে, তার উপরের যে রেজিস্ট্যান্স আছে সেখানে যাবে মিনিমাম। তার মানে আমরা এখান থেকে এই পর্যন্ত ট্রেড করতে পারি বা এখান থেকে এই পর্যন্ত ডাউন ট্রেড করতে পারি। যদি নিচে এটাকে ব্রেকআউট করে, বডি দিয়ে ব্রেকআউট করে ক্যান্ডেল লাইক এরকম করে, তাহলে বুঝতে হবে কি মার্কেট নিচে চলে যাবে। আর যদি ব্রেকআউট না করে এটাকে এরকম লেভেল করে সমান করে, তাহলে বুঝতে হবে মার্কেট আবার ব্যাক করবে। এটা হলো এসএনআর নিয়ে যখন থিঙ্কিং করি তখনকার থিঙ্কিং। তো যেমন এই জায়গাটাতে এই এসএনআরটাকে ব্রেক করছে, তার মানে কি মার্কেট উপরে চলে গেছে। যাওয়ার পরে এখানে আবার যখন এই গ্রিন গ্রিন করে উপরে উঠে, এখানে যখন আবার গ্রিনের পরে একটা রেড করে মার্কেট রেড করছে, তখন আমরা স্টপ হয়ে গেছি এবং আমরা জানি না এদিকে মার্কেট কত দূরে যাবে। যখন রেড করছে, করার পরে ব্যাক করছে, তখন আমরা বুঝলাম যে এখানে নতুন একটা সে এসএনআর তৈরি করলো, নিউ এসএনআর তৈরি করলো। তার মানে এখান থেকে মার্কেট যদি ব্যাক করে কোথায় আসবে, তার নিচের এসএনআরে আসবে, এখান থেকে সাপোর্টে আসবে। এখান থেকে যদি আবার ব্রেকআউট করে তাহলে মার্কেট এটা এই পর্যন্ত আসবে। আর যদি ব্রেকআউট না করে তাহলে লেভেল করে, তাহলে মার্কেট এখান থেকে ব্যাক করে আবার উপরে চলে যাবে। এইটাকে যদি ব্রেকআউট করে তাহলে মার্কেট উপরে চলে যাবে, যদি ব্রেকআউট না করে তাহলে মার্কেট লেভেল করে, তাহলে মার্কেট ব্যাক করবে। এই তো এসএনআর এর সময় থিঙ্কিংটা এরকম। এবার কি হলো, এসএনআর এর কাহিনী আমরা বুঝে গেলাম। যখন মার্কেটে এরকম 15 মিনিটের একটা অ্যানালিসিস আমরা দেখলাম, তখন আমরা এই দিকে এই এসএনআর অনুসারে মার্কেটটা পেয়ে যাব। এবং কি হবে, আমি যদি এইখান থেকে একটা ডাউন ট্রেড করার থিঙ্কিং করি যে মার্কেট আমার বর্তমানে এই পজিশনে আছে, তো আমি একটা ডাউন ট্রেড করব, তাহলে আমার থিঙ্কিং করতে হবে এর পরে ডাউনে এসএনআর কোথায় আছে, যে এইখানে আছে। তো মানে এখানে মিনিমাম 2-3টে ক্যান্ডেল তৈরি হওয়ার জায়গা আছে, কোনো সমস্যা নেই, আমি ট্রেড করতে পারি। কিন্তু যদি ব্যাপারটা হয় যে মার্কেট এই জায়গায় চলে আসছে, এখানে যদি আমি থিঙ্কিং করি বা কোনো সিগন্যাল আসে বা কোনো স্ট্র্যাটেজি আসে যে এখান থেকে ডাউন ট্রেড করো, তখন আমি ট্রেড নিব না। কেন নিব না, আমি জানি যে এখানে একটা এসএনআর পয়েন্ট আছে, সাপোর্ট পয়েন্ট আছে, এখান থেকে মার্কেট ব্যাক করতে পারে। তো যদি ব্যাক করে তাহলে তো আমি এখান থেকে ধরা খাবো, লস হবে। এই জন্য আমরা এই জায়গাতে করবো না। তাহলে আমরা এসএনআর ধরে যখন ট্রেড করি তখন করি হয় রেজিস্ট্যান্সের পজিশনে যদি ক্যান্ডেল থাকে তাহলে ডাউন ট্রেড করি, আর সাপোর্টের পজিশনে যদি ক্যান্ডেল থাকে তাহলে আপ ট্রেড করি। ঘটনা ক্লিয়ার। যদি ব্রেকআউট করে তাহলে মার্কেট নিচে যায়, যদি লেভেল করে এরকম সমান সমান তাহলে মার্কেট আবার ব্যাক করে। এসএনআর নিয়ে কথা বলতেছি কিন্তু প্রথমটা। আচ্ছা, বুঝলাম এসএনআর এর কাহিনী গেল। এইবার হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করে যখন মার্কেট এরকম হয় যে হায়ার হাই করে মার্কেট উপরের দিকে যাচ্ছে, একটা বা দুইটা এরকম স্টেপ পার করে, তখন আমরা থিঙ্কিং করে নিই যে আসলে মার্কেট কত দূরে যাবে। তখন আমরা এই ব্যাগে মার্কেট দেখি, 30 মিনিট বা 1 ঘন্টা ব্যাগে দেখি যে মার্কেট কত দূরে আছে। যদি সেটা 1 মিনিটের ক্যান্ডেল হয় তাহলে 30 মিনিট বা 1 ঘন্টা দেখি। আর যদি আবার 5 মিনিটের ক্যান্ডেল হয় তাহলে পূর্বে এরকম 30 মিনিট মানে 30টা ক্যান্ডেল, বুঝেন, 1 ঘন্টা মানে 60টা ক্যান্ডেল। তো আমরা যদি ক্যান্ডেল টাইম এরকম 5 মিনিট করে দিই, তো তখনও আমরা এরকম পিছনে 30টা ক্যান্ডেল দেখবো অথবা 60টা ক্যান্ডেল দেখবো। আমরা যদি ক্যান্ডেল টাইম 1 ঘন্টা করে দিই, কোনো সমস্যা নেই, তখনও এরকম পিছনে 30টা ক্যান্ডেল দেখবো বা 1 ঘন্টা দেখবো, সোজা কথা। আচ্ছা, তাহলে আমরা যখন দেখতেছি হায়ার হাই করে মার্কেট উপরে উঠে যাচ্ছে, কত দূর যাবে এই বেচারা, তখন আমরা পিছনে এসে দেখবো যে মার্কেটটা কত দূর উপরে ছিল। এরকম উপরে ছিল নাকি এরকম উপরে ছিল,
যদি দেখা যায় এই লেভেল বরাবর ছিল তো এই লেভেল বরাবর টান দেবো যে ঠিক আছে মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেল পূর্ণ করা। আর যদি আরও উপরে হয় তাহলে আর একটা লেভেল টান দেবো, ঠিক আছে। যদি দেখা যায় যে আরও পিছনে 1 ঘন্টা বা 2 ঘন্টা পিছনে দেখতেছি যে মার্কেট আরও উপরে, আর একটা লেভেল টান দেবো, দিয়ে আমরা দিয়ে দেবো এখানে একটা নোট লিখে রাখবো যে এটা এক্সপেক্টেড লেভেল হলো 1 এটা, 2 এটা, 3 এটা। তাহলে কি হবে, আমরা হায়ার হাই করে মার্কেট উপরে যাচ্ছে, আমরা কোনো সমস্যা নেই। যখনই এরকম হায়ার হাই থেকে পরবর্তী এই যে ব্রেকআউট স্ট্রাকচারের জায়গায় চলে গেল, তখন আমরা বুঝলাম যে নতুন হাই ক্রিয়েট করবে। ব্রেকআউট করলে আমরা আবার আপডেট করলাম, আবার ব্রেকআউট করলে আবার আপডেট করলাম, কারণ আমরা জানি যে টার্গেট লাইন হচ্ছে এখানে, মার্কেট আসবে এখানে, যদি এরকম ফল করে আবারও মার্কেট উপরে যাবে। এই হলো হায়ার হাই হায়ার লোর কাহিনী। আবার যখন এরকম হায়ার হাই থেকে এই লোয়ার লো করে মার্কেট নিচে নামা শুরু হয়, তখন আমরা জানি যে দুইটা লোয়ার লো হয়ে গেছে, তার মানে মার্কেট আরও নিচে যাবে। কত দূর নিচে যাবে, পেছনে কত দূর নিচে ছিল 30 মিনিট বা 1 ঘন্টা আগে দেখে নিই, নিয়ে আমরা মার্ক করে নিই যে আচ্ছা মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেল। তাহলে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এবং হায়ার হাই হায়ার লোর মধ্যে একটা সমন্বয় পেয়ে গেলাম। এইবার আমরা ব্রেক অফ স্ট্রাকচার নিয়ে কথা বলি। ব্রেক অফ স্ট্রাকচারের কাহিনীটা হইল, মার্কেট যখন মনে করেন এদিকে যাচ্ছে, তার মুভমেন্ট যখন এইদিকে, তখন সে কি করবে, এই দিকে জয়টা লেভেল আছে, মনে করেন এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, সে এই লেভেলগুলোকে ব্রেক করবে আর যাবে, ব্রেক করবে আর যাবে। তো দেখতেছি আমরা ব্রেক করতেছে আর যাচ্ছে, ব্রেক করতেছে, তার মানে মার্কেট আরও উপরে যাবে। কিন্তু যেতে যেতে যখন আমরা দেখব যে মার্কেট এরকম উপরে যেতে যেতে এরকম এই উল্টা দিকে ঘুরলো এবং পূর্বের একটা লেভেলকে সে ক্রস করে ফেললো, তাহলে এখানে কি হয়ে গেল, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল। অর্থাৎ মার্কেটের যে ক্যারেক্টার ছিল আপ মুভমেন্টে যাওয়ার, তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, সে এবার নিচের দিকে যাবে। সো সে যদি নিচের দিকে যায় তাহলে আমার করণীয় কি, সে আর আপে যাবে না। আমি বুঝে ফেললাম, কোন জায়গায় বুঝে ফেললাম, এই যে সে লেভেল ব্রেক করে করে উপরে যাইতেছিল, যখন ব্যাক করছে একটা লেভেলকে সে উল্টা দিকে ক্রস করে ফেলছে, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে, মার্কেট এখন ডাউনে আসবে। সো আমি তখন ডাউনের দিকে ডিসিশন নেব, ডাউনের দিকে ঘুরে কিন্তু সে পুনরায় আবার ব্রেক অফ স্ট্রাকচার করে করে নামবে। অর্থাৎ ওই যে পূর্বের যে ব্রেক আছে এদিকে, অর্থাৎ এদিকে বুলিশ ব্রেক অফ স্ট্রাকচার করতেছিল, এদিকে বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার করে করে নিচে নামবে। তো তাহলে আমরা এই বিওএস সিওএস এর কাহিনী বুঝে গেলাম। তাহলে একই সাথে জিনিসগুলো সমন্বয় হয়ে গেল সুন্দর, কোনো ঝুট ঝামেলা নাই, মাথার মধ্যে একবার ক্লিয়ার। এইবার আমাদের হাতে আবার কি আছে, লাইনার আছে আমাদের হাতে, তাই না? এরকম এরকম যে ইন্ডিকেটরটা এরকম, তো এই লাইনার আবার আমাদেরকে বলেই দিচ্ছে যে মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে। আবার এই ট্রেন্ডে থাকা অবস্থায় মার্কেট উপরে যাওয়ার সময় আমাদেরকে বলে দিচ্ছে যে মার্কেটের হাই কত দূরে আছে, মার্কেটের লো কত দূরে আছে, লাইনারই আমাদেরকে বলে দিচ্ছে। ইতিমধ্যে আমাদের কাছে আবার কি আছে, আমাদের কাছে এই অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লক আমরা ম্যানুয়াল বের করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, আবার হলো আমাদের কাছে ইন্ডিকেটরও আছে। সে আবার অর্ডার ব্লক আমাদেরকে বলে দিচ্ছে কোন জায়গায়, যে এখানে বিয়ারিশ অর্ডার ব্লক আছে, এখানে বিয়ারিশ অর্ডার ব্লক আছে। তো বিয়ারিশ অর্ডার ব্লক এখানে থাকলে কি হবে, আমরা ডাউন ট্রেড নিব। অর্থাৎ এই যে মুভমেন্টটা, এই যে এখান থেকে মার্কেট মুভ করবে, এই যে যেখানে হায়ার লো তৈরি হবে এইখানেই কিন্তু একটা অর্ডার ব্লক তৈরি হবে বিয়ারিশ, কি হলো, আমরা ডাউন ট্রেড নেব। আবার এই যে মুভটা এখান থেকে মার্কেট আপে যাবে, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার করবে, তাহলে এখানে বুলিশ অর্ডার ব্লক তৈরি হবে, এখান থেকে আপে যাবে মার্কেট। সো এটা আমাদের হাতে আছে, আমরা খুব সুন্দর ক্লিয়ার হয়ে গেলাম। তারপরে আরেকটা জিনিস হইলো, আমাদের কাছে টিকেএমসি আছে। টিকেএমসি আবার আমাদেরকে এন্ট্রি পয়েন্ট বলে দিচ্ছে যে দাদা তুমি এত টেনশন নাই, তুমি এই জায়গায় এন্ট্রি নিয়ে নাও, আর এইখানে আসলে টেক প্রফিট নিবা, আর যদি মার্কেট এইখানে আসে তাহলে তুমি ক্রস করে দিও। তাহলে এইবার ট্রেড করার জন্য আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। সর্বপ্রথম আমাদের হাতে রিকোয়ারমেন্ট সব আছে, আমরা মার্কেটের ক্যান্ডেল সম্পর্কে জানি। কি জানি আমরা ক্যান্ডেল সম্পর্কে, একটা ক্যান্ডেল যদি এরকম হয় যে মারুভুজু ক্যান্ডেল যদি হয় বিয়ারিশ, তাহলে কি হয়, মার্কেট ডাউনে যায়। যদি বুলিশ মারুভুজু হয় এরকম, তাহলে কি হয়, মার্কেট আপে যায়। যদি কি হয় যে এই একদম মার্কেটের এই এরকম আপ থেকে ডাউনে আসার সময় যদি হ্যামার হয়, এই যে হ্যামার, তাহলে মার্কেট আপে যায়। যদি শুটিং স্টার হয়, শুটিং স্টার কোথায়, এখানে শুটিং স্টার ভদ্রলোক কোথায়, এই যে শুটিং স্টার মধ্যখানে, শুটিং স্টার যদি হয় তাহলে মার্কেট কি থাকে, রেঞ্জিং থাকে। এই যে রেঞ্জিং, যে লেভেল সেই লেভেলেই আছে, একটু উপরেও যায় না নিচেও যায় না, এটা আমরা জানি। তারপরে আমরা দুইটা ক্যান্ডেল সম্পর্কে জানি, বুলিশ এবং বিয়ারিশ। যেমন কি এটা হলো বিয়ারিশ ইনগালফিং ইন্ডেক্স,
এটা বিয়ারিশ ইনগালফিং ইন্ডেক্স। তো বিয়ারিশ ইনগালফিং মানে মার্কেট ডাউনে আসে। বুলিশ ইনগালফিং, এই যে বুলিশ ইনগালফিং ইন্ডেক্স মানে কি মার্কেট আপে যায়। সো আমরা এটাও জানি। তাহলে আমরা একটা ক্যান্ডেল জানি, দুইটা ক্যান্ডেল জানি, তিনটা ক্যান্ডেল জানি আমরা। 3 ব্ল্যাক ক্রিউ, 3 হোয়াইট ক্রিউ, যেমন এই যে 3 হোয়াইট ক্রিউ মানে মার্কেট আপে যাবে। তিনটা 3 ব্ল্যাক ক্রিউ, এই যে 3 ব্ল্যাক ক্রিউ মানে হলো মার্কেট ডাউনে আসবে। তো আমরা কি হলো তাহলে ক্যান্ডেলের যে অ্যালগোরিদম সরেও সরে ক খ, অর্থাৎ ক মানে হলো ক, আর খ আর একটা ক মানে হলো ক, আবার আকার মানে হলো আ, মানে সরে আস ওর ভিতরে একটা উজ্জ, তাহলে কয় আকার আর কয় আকার মানে হলো কাকা। আমরা অক্ষরও জানি, উচ্চারণও জানি, এর মধ্যে যে হিডেন কিছু জিনিস আছে, যুক্ত খ, এখানে দুইটা যুক্ত খ আছে, দুইটা খ আছে যুক্ত, ওইটাও আমরা জানি। মানে এই যে ডাবল ক্যান্ডেলও আমরা জানি, ট্রিপল ক্যান্ডেলও আমরা জানি যে ওর মধ্যে তিনটা আছে একটার ভিতরে। তো এই জিনিসগুলো আমরা যখন জেনে গেছি তখন আমাদের জন্য কিন্তু আরও ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে গেছে, যে আমরা ক্যান্ডেল দেখেও বলে দিতে পারতেছি মার্কেটের মুভমেন্ট, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে বলে দিতে পারতেছি মার্কেটের মুভমেন্ট, আমরা হায়ার হাই হায়ার লো লোয়ার লো দেখে বলে দিতে পারছি মার্কেটের মুভমেন্ট, আমরা ব্রেক অফ স্ট্রাকচার দেখে বলে দিতে পারতেছি, আমরা সিএইচ ও সিএইচ দেখে বলে দিতে পারতেছি, আমরা অর্ডার ব্লক, বুলিশ অর্ডার ব্লক দেখে বলে দিতে পারতেছি মার্কেট আপে যাবে, বিয়ারিশ অর্ডার ব্লক দিয়ে বলে দিতে পারতেছি যে মার্কেট এখান থেকে অর্ডার ব্লকড, এখান থেকে ডাউনে যাবে। তাহলে আমরা কত ধরনের জিনিস জানি, এই একে একে যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে একটু সামারাইজ করে না দিলে আপনাদের মাথায় জিনিসগুলো হবে না, কারণ একটা ক্লাসের সাথে আরেকটা রিলেট করতে হবে। তো সাপোজ আমরা জানি হলো ক্যান্ডেল, কি লিখতেছি, ক্যান্ডেল সম্পর্কে জানি, ক্যান্ডেলের ওই সিঙ্গেল ডাবল ট্রিপল। তারপরে 2 নম্বরে আমরা মার্কেটের মুভমেন্ট বোঝার জন্য জানি আমরা হলো SNR। 3 নম্বর আমরা মার্কেটের মুভমেন্ট বোঝার জন্য জানি হলো হায়ার হাই হায়ার লোর ফর্মুলা। 4 নম্বর আমরা মার্কেটের মুভমেন্ট বোঝার জন্য BOS জানি। 5 নম্বর CHO CH জানি। 6 নম্বর আমরা অর্ডার ব্লক জানি। 7 নম্বর আমরা লাইনার জানি। 8 নম্বর আমাদের কাছে TKMC আছে। এখন কথা হইল এই এত কিছু জানার পরে ট্রেড নেওয়ার সময় আমার করণীয় কি? ট্রেড নেওয়ার সময় আমার করণীয় হচ্ছে আমার নিউজ রিলিজ, টাইম ইম্প্যাক্ট, এই সেই এগুলো আমরা জানি, এগুলো যখন নাই, এসএমআর পজিশন নাই, এবার আমাদের জন্য পরিষ্কার একটা জায়গা, রাত্রের বেলা এই ফাঁকা রাস্তা দিয়ে যেও না, ডাকাত ধরবে। কেউ যদি বলে যে যাই আল্লাহ ভরসা কি হয়, তাহলে সে ডাকাতের হাতে পড়বে, আবার আল্লাহ বাসাইলে বেঁচে যেতে পারে। তো এই নিউজ রিলিজ আছে, ইম্প্যাক্ট আছে, এই আমার পজিশন আছে, এগুলো না জেনে এই সময়গুলো না জেনে বা না বুঝে ট্রেড করা মানেই হলো অন্ধকার রাস্তায় একা একা যাওয়া, ডাকাতের হাতে পড়া। সো তাহলে সে হলো আত্মহুতি দিল, সেটা ভিন্ন জিনিস। তাহলে ওগুলোকে রেসপেক্ট করার পরে আমরা যখন একটা ট্রেড নিব, ট্রেড নেওয়ার সময় আমাদেরকে সর্বপ্রথম অ্যালার্ট দিচ্ছে টিকেএমসি। টিকেএমসি আমাকে বলছে যে ফরহাদ তুমি এখানে এন্ট্রি নাও, তোমার টেক প্রফিট 1 পজিশন হচ্ছে এইটা, টেক প্রফিট 2 পজিশন হচ্ছে এইটা, তোমার স্টপ লস হচ্ছে এইটা। এইটা যখন আমি পাবো আমার মাথাটা হইতে হবে পুরো কম্পিউটারের মতো। আমি যখনই একটা ক্লিক করি সে সাথে সাথেই ক্লিকটা গ্রহণ করে আমাকে রিপ্লে করে, তাই না? একটা ফাইলের উপর ডাবল ক্লিক করছি, সে সাথে সাথেই ফাইলটা ওপেন করে দিচ্ছে। ও কিন্তু সময় নেয় না। আমাদের মাথাটা হইতে হবে এরকম, এটা দেখছি, দেখার সাথেই আমাকে এই জিনিসগুলো থিঙ্কিং করতে হবে। কিভাবে থিঙ্কিং করব? ক্যান্ডেল এন্ট্রি লেভেল, এখানে কোন ক্যান্ডেল আছে, এখানে কি বিয়ারিশ ইনগালফিং আছে? যদি বিয়ারিশ ইনগালফিং থাকে তাহলে তো মার্কেট নিচে যাবে। সো এখানে বুলিশ ইনগালফিং আছে না কে আছে সেটা আমি দেখব। 1 নম্বর কথা, বিয়ারিশ বা বুলিশ ইনগালফিংয়ের কথা কেন বললাম? কারণ তারা 5 মিনিটের সিগন্যাল দেয়। 1 মিনিটের যদি বুলিশ বা বিয়ারিশ ইনগালফিং দেখি তাহলে আমরা বলে দিতে পারি যে 5টা ক্যান্ডেল নিচে যাবে বা ডাউনে যাবে। যেমন এই যে এখানে বিয়ারিশ ইনগালফিং আছে, মিনিমাম 5টা ক্যান্ডেল, এই 1 2 3 4 5, দেখেন কত নিচে নামাইছে। সো অল্প সময় ক্লাস নিব বলে বলেও অনেক সময় পার করে ফেললাম না, 1 ঘন্টা শেষ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এইটা আগে থিঙ্ক করব, তারপরে থিঙ্ক করব আমার এসএনআর এর স্ট্যাটাস কি। আমাকে যে ওইখানে এন্ট্রি নিতে বলছে, এটা কি আমার এসএনআর এই সাপোর্ট পজিশন নাকি রেজিস্ট্যান্স পজিশন নাকি মাঝামাঝি পজিশন? যদি সাপোর্ট পজিশন হয় তাহলে আমি অবশ্যই এই এন্ট্রিটা নিব, কারণ মার্কেট
উপরে যাবে। হায়ার লোটা দেখবো যে আমি কি এখন হায়ার হাই পজিশনটাতে আছি নাকি আমি লোয়ার লো পজিশনটা আছি। যদি লোয়ার লো পজিশনে থাকি তাহলে মার্কেট এখান থেকে হাইতে যাবে, তাহলে আমি এন্ট্রিটা নিব। ব্রেক অফ স্ট্রাকচারটা থিঙ্ক করতে হবে। মার্কেট কি পূর্বে থেকে ব্রেক অফ স্ট্রাকচার করে করে উপরে যাচ্ছে, নাকি এই পজিশনটা একদম ফিনিশ লেভেল যে এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ব্যাগে আসবে। আমাকে এন্ট্রি করার আগে থিঙ্ক করতে হবে। এইবার থিঙ্কিং করতে হবে অর্ডার ব্লক। মার্কেটে এখানে কি বিয়ারিশ অর্ডার ব্লক আছে নাকি বুলিশ অর্ডার ব্লক আছে। যদি এখানে দেখা যায় বিয়ারিশ অর্ডার ব্লক থাকে, এখানে একটা বিয়ারিশ অর্ডার ব্লক আছে, তো যদি এখানে বিয়ারিশ অর্ডার ব্লক থাকে, টিকেএমসি আমারে বললো যে আপ এন্ট্রি নেওয়া, আমি নিয়ে নিলাম, ইম্পসিবল। ওরে বলতে হবে গাধা, আমি কেন নেব এন্ট্রি, এখানে বিয়ারিশ অর্ডার ব্লক আছে, মার্কেট ব্যাক করবে তাহলে রেঞ্জিং করবে, দূরে থাক। লাইনার আমাদের কাছে আছে, আমরা লাইনার দিয়ে বুঝতেই পারতেছি মার্কেটের ট্রেন্ডটা কি আপে নাকি ডাউনে। যদি মার্কেটের ট্রেন্ডটা এরকম লাইনার বলে দেয় যে আপে কিন্তু এন্ট্রি লেভেলটা এরকম নিচে, তাহলে নিব। আর যদি এরকম হয় যে আপেই কিন্তু এন্ট্রি লেভেলটা উপরে, তাহলে আমরা নিব না, কারণ এটা তো বুলিশ এন্ট্রি। আমাদের কাছে সর্বশেষ এই টিকেএমসি কিন্তু আগে সিগন্যালটা দিল, ওই টিকেএমসির এন্ট্রিটা নেওয়ার আগে আমরা এই 60টা পজিশন দিয়ে যাচাই বাছাই করে নিলাম। এইবার কি এটা লস হওয়ার সম্ভাবনা থাকবে? থাকবে না। কিন্তু আপনি একদিন 2 দিন বা 3 দিনে এই জিনিসটা, এতগুলো জিনিসকে একবারে আপনি থিঙ্কিং করে নিয়ে আসতে পারবেন না, মাথায় সামারাইজ করে পারবেন না। কারণটা হইল যে এটা আপনার অভ্যাসতায় নিয়ে আসতে হবে। ওই দেখবেন যে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করছে, অথবা আচ্ছা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দিকে না যাই, যেমন আমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি কি করি, যে যদি আমাকে কেউ একটা বলে যে ভাই আমাকে একটা স্কুল মেনটেন্যান্সের সফটওয়্যার বানাই দিতে হবে, তো আমি জানি যে ওইখানে কী কী থাকবে। একটা স্টুডেন্ট ঢুকবে, কাট পাঞ্চ করবে, কখন বের হবে, কোন টিচার কোন রুমে গেল, কাট পাঞ্চ করে ঢুকবে, বের হবে, ওই ছাত্রর বিল কত, স্কুলের ফি কত, কবে দিবে, কি শিক্ষকের কাছে মেসেজ দিতে হবে, ওর রেজাল্টের এই কী রিকোয়ারমেন্ট আমি জানি। আমি আচ্ছা ঠিক আছে ভাই, ওখানে রিকোয়ারমেন্ট এই কয়টা মডিউল আছে, ওইটা বানাই দিতে 60,000 টাকা লাগবে। এখন ওইটা যদি কেউ না জানে, যে কিনা এক্সপিরিয়েন্স নয়, নতুন একটা ছেলে, এই গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছে, সে আগে কখনো এই সফটওয়্যার বানায়নি, তাহলে তার দশাটা কি হবে? সে বলবে কি আচ্ছা বলেন তো আপনার রিকোয়ারমেন্ট কি কি, বলবে, বলার পরে সে বলবে আমাকে 2 দিন সময় দেন, আমি একটু দেখি। তারপরে সে বানানো শুরু করবে, এই করবে সেই করবে, হাজারটা ভুল হবে, বাগ আসবে, বাগ বলতে ভুল আর কি সফটওয়্যারের ভাষায়, ভুল আসবে, সেগুলোকে আবার সলভ করবে, বহুত কাহিনী আছে। তো এই যে এক্সপিরিয়েন্সটা, যে আপনি আগে থেকেই জানেন স্কুল মেনটেন্যান্সের সফটওয়্যারটা কেমন হবে, মেডিকেল মেনটেন্যান্সের সফটওয়্যারটা কেমন হবে, যখনই এরকম একটা কোনো অর্ডার আসে তখন আমরা কি করতাম, ওই মেন্টালিভাবে ওই ফিল্ডটাকে আমরা দেখতাম, আমরা সরাসরি ওই ফিল্ড দেখতে যাইতাম, যাই ঘুরে ঘুরে আসতাম কোনটার পরে কি প্রসেস হচ্ছে, কারণ ওইখানে প্র্যাকটিক্যাল কাজের প্রসেস যেটা হবে আমার সফটওয়্যারও সেম প্রসেস হবে। সো আপনারও এই লেভেলটাতে থিঙ্কিংটা একদিনই আসবে না, আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে আসবে, প্র্যাকটিস করতে করতে আসবে। তো ওই হুট করে দেখেই এন্ট্রি নেওয়া যাবে না, আপনাকে যেটা করতে হবে যে এন্ট্রি নেওয়ার জন্য পজিশন আসছে, এইবার আমি এই কটা জিনিস থিঙ্ক করলাম কিনা। প্রয়োজনে আমি যেটা করতাম আগে, এই কিছুদিন আগেও করতাম, যে আমার ল্যাপটপে চতুর্দিকে ছোট ছোট স্টিকি নোট দিয়ে ভরা। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এসে বসে আগে দেখতাম নিউজ রিলিজ কখন কখন আছে, টাইমটা নোট করে একটা কাগজ লাগা রাখতাম। তারপরে কি করি, তারপরে এসে আমি কি কি বিষয়ের উপরে বিবেচনা করে ট্রেড নেব, সেই জিনিসগুলোকে লিখে আমার ল্যাপটপের মনিটরের একদম সাথে লাগায় রাখি, অর্থাৎ ট্রেড নেওয়ার সময় যেন আমি কোনোটা জিনিস বাদ না দিই। এইভাবে কঠোর পরিশ্রম করতে করতে এখন এসে কী হয়েছে, লাইনারও লাগে না, টিকেএমসিও লাগে না, কিছু লাগে না, মার্কেট দেখার সাথে মানে চোখটা মেজারমেন্ট টেপের মতো হয়েছে আর কি, যে ও বলে দিতে পারে ও এখানে এখানে এই কাহিনী। এটা পুরো আল্লাহর দান, আমি আমি নিজের অর্জন এটা বলতেছি না, বাট এই যে পরিশ্রমটা এটা আপনাদের একটু করতে হবে, কষ্ট করে কষ্ট করে করলে দেখবেন যে হয়ে যাবে। এবার একটা ট্রেড করছেন, লস হয়ে গেছে, এইবার আপনি এই ফর্মুলা দিয়ে তাকে ধরেন, এই ফর্মুলায় যে আমি এখানে কোন জিনিসটা থিঙ্ক করছি এবং আসলে ভুল ছিল কি, আসলে কোন জায়গাটায় ভুল ছিল। তারপরে এটাকে একটা নোটে লেখেন, একই ভুল আমি 2বার করব না। একটা মেয়ের সাথে প্রেম করছি, করে ছ্যাঁকা খাইছি, দ্বিতীয়বার কী জন্য ছ্যাঁকা খাইছি আমি জানতামই না যে ওই মেয়েটার ক্যারেক্টার খারাপ। তো দ্বিতীয়বার যদি এরকম যাই আমি ওই বনে, তাহলে আমি ওই আগে ভাগে খোঁজ খবর নিয়ে যাব। অমুক বাজারে গেছিলাম, পকেট মেরে নিয়েছে, তো দ্বিতীয়বার গেলে ওই পকেটে টাকা রাখবো না, আমি জানি যে ওই ওখানে ইয়ে আছে। তো এই যে আস্তে 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 এক ভুল আমি 2বার করব না, মানে কথাটা হলো এরকম, এক ভুল 2বার করব না।
এইভাবে হলে আপনি আগামী 1 মাসের মধ্যে প্রফেশনাল ট্রেডার হয়ে যাবেন, আর কোনো কিছুই না। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আমার আজকে হেডে প্রচুর পরিমাণ হেডসি হচ্ছে, তারপরও ক্লাস নিতে পারলাম, এতক্ষণ কথা বলছি আমি জানি না, টপিকে ঢুকে গেলে আর এগুলো ফিল হয় না। তো আবারও নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আপনাদের জন্য বেস্ট অফ লাক। সবাই প্র্যাকটিসগুলো এইভাবে করেন, করে কয়েকদিন আগে যেমন সবাই একটু শক্তিশালীভাবে প্র্যাকটিস করতেছিলেন ওইভাবে করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তারপরে আবার পরবর্তী ক্লাসে নতুন স্ট্র্যাটেজি, নতুন সেট আপ নিয়ে আসবো। মানে আপনাদের ফিডব্যাক দেখে যেন আমি উদ্বুদ্ধ হই যে হ্যাঁ একটা নতুন কিছু দেয়া যায়। যদি এরকম ফিডব্যাক না থাকে আকর্ষণীয়, তাহলে কিন্তু আমি নিজেও ড্যামেজ হয়ে যাই, যে না এই ব্যাচের স্টুডেন্টরা আসলে ফিডব্যাক দেয় না, তাহলে তাড়াতাড়ি করে ক্লাস নিয়ে এটা ক্লোজ করে দিই। তো বেস্ট অফ লাক সবার জন্য।